সরকারকে বলি এক সপ্তাহের মধ্যে কমপক্ষে 50,000 নতুন পুলিশ নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করে। আপনারা ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলে মেয়েকে পয়সা ছাড়া চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। খেয়াল করলেন, যারে আপনি নিষিদ্ধ করেন না, যে নিষিদ্ধ সংগঠন না, সে যদি এখান দিয়ে মিছিল করে যায় তারে ধরার কোনো এখতিয়ার আমার আছে? মানে রাষ্ট্র আমার পুরস্কার দিচ্ছে, তুমি অপরাধ করো, আপনি তারা নিষেধ করেন না, অথচ আমার বলতেছেন এই মিছিল তুমি ধরে ফেলো। ভাই আমি কেন ধরবো? আমাকে আপনি অপরাধী কেন বানাচ্ছেন? আপনি করেন। তো এই যে তাদেরকে যেন আইনিভাবে ধরা যায়, জনতাও যেন ধরলে তাকে ধরতে পারে, এই কারণে আইন হওয়া দরকার ছিল। 1 নাম্বার 2, এখন যেটা করতে হবে, এই যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যত নেতাকর্মী এখন স্যাবোটেজ করবার চেষ্টা করছে, গুপ্ত হত্যা করবার চেষ্টা করছে, আগে গণহত্যা করেছে, তাদেরকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা শোনেন। এই যে পুলিশ গত 15 বছরে যে ম্যাসাকারগুলো শুধু করে না, মানে পুলিশের নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে বলেন, বিসিএস এ দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সাইন করেছেন যাদের ব্যাপারে, অথবা আওয়ামী লীগ থেকে। ইভেন আপনারা জানেন গণভবন যেদিন বিজয় হয়েছে সেদিন আমাদের এক বড় ভাই উনি হাসিনার রুমে যে হাসিনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিয়ে এসেছিল, সেই ফাইল খুলে আমরা দেখেছি যে ডিজিএফআইকে বিভিন্ন প্রতিবেদনে যে বিসিএস এ কোনটা হবে কোনটা যাবে না সেটা হাসিনার খাস কামরা। এর মানে বিসিএস এ পুলিশে পর্যন্ত কে কে যাবে সেখানে তারা সর্বশেষ সুপারিশ করছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। এর মানে যতগুলো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে, স্পেশালি বিসিএস পুলিশ, বিসিএস অ্যাডমিন, ফরেন, এইগুলো আউট অ্যান্ড আউট, এগুলো সব আওয়ামী লীগের শুধু দূষণ না, এগুলো বিরাট আওয়ামী লীগের সিন্ডিকেটের অংশ। তারা দেখুন সবাই বহাল তো বিয়েতে আছে, পুলিশের রিসাই দেওয়া হয়েছে, কনস্টেবল দেওয়া হয়েছে, এলাকার পাতি গুন্ডাগুলো 20 লাখ 30 লাখ টাকা করে। এখন দেখেন এই পুলিশ যে নিজের ছাত্রলীগ ছিল, যুবলীগের আত্মীয়, আওয়ামী লীগের আত্মীয়, সে কিভাবে এই আওয়ামী লীগকে গ্রেপ্তার করবে? তার কি সেই মোরালস আছে বলেন তো? নাই। এখন আমাদের কি করা লাগতো? এই 1 বছরের মধ্যে আমাদের কমপক্ষে 40-50,000 নতুন পুলিশ নিয়োগ দেওয়া দরকার ছিল। দেখেন বাংলাদেশের লাখ লাখ তরুণদের, লাখ লাখ তরুণদের, এরপরে যে জুলাই যুদ্ধ যে সব ছেলে মেয়েরা করেছে আপনারা জানেন কিনা? এই জুলাই যুদ্ধের পর এখন পর্যন্ত যুদ্ধে নেমে অনেক ছেলে মেয়ে তাদের জীবনে ফিরতে পারে না, মানে ওই সময় যুদ্ধে নেমে চাকরিটা হারাই গেছে, পড়াশোনায় ব্যাক করতে পারে না। আপনি অতি দ্রুত কেন 30-40-50,000 পুলিশ নিয়োগ দেন না এই গত 10 মাসে? আপনি যদি পুলিশ নিয়োগ দিতেন, আমরা জানি আগামী কোনো একটা যদি সরকার, নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত যদি কোনো নিয়োগ হয়, আমরা প্রত্যাশা করি এই নিয়োগগুলো পয়সা ছাড়া হবে। আমরা তো চাই বাংলাদেশের তরুণদের মধ্যে 50,000 ছেলে একটা টাকা পড়াশোনা করে সে পুলিশ হোক। সরকারকে বলি এক সপ্তাহের মধ্যে কমপক্ষে 50,000 নতুন পুলিশ নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করে। আপনারা ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলে মেয়েকে পয়সা ছাড়া চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এই নিয়োগে যদি কেউ বাগড়া দেয়, যদি কোথাও পয়সা চালাচালি করে, তাদের নাম বলেন, আমরা চামড়া তুলে ফেলবো ইনশাআল্লাহ।